হ্যালো, আমি তোমাকে খুব মিস করছি। আমি জানি আমি ভুল করেছি, তবুও তোমাকে ছেড়ে দেওয়াটা আমার উচিত হয়নি। প্লিজ রাগ করে থেকো না। একটা বার কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? একটা বার কি আবার সব ভুলে আমার কাছে আসা যায় না? তুমি জানো, তোমার পরে আমি যার সাথে সম্পর্কে ছিলাম সে আমাকে ঠকিয়েছে, সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি খুব বিপদের মধ্যে আছি, বিশ্বাস করো। তার মধ্যে টাকা পয়সারও সমস্যা চলছে একটু। আমি জানি তুমি ছাড়া আমাকে কেউ হেল্প করবে না। চলো না, চলো না, সম্পর্কটাকে আবার আগের মতো করে নেই। আই এম রিয়েলি সরি, আই এম সরি, আই এম সরি। আবে শোন, তোর মতো মেয়ের সাথে এটাই হওয়ার ছিল। কি জানিস, কর্মা ইজ দ্য বীজ। তুই যেমন কর্ম করবি ঠিক তেমনই ফল পাবি। তুই এবারে বোঝ, কাউকে ঠকিয়ে চলে গেলে কতটা কষ্ট হয়, কারো সাথে বিশ্বাসঘাতকতা করলে ঠিক কতটা কষ্ট হয়। ভালোবাসাটা ছিল তোর কাছে খেলার মতো, আজকের একটা, কালকের সেটা, পরের দিন আর একটা। এই এরকম আর কটা হলে তোর মন ভরবে একটু বলবি? সব ছেলেদেরকে নিশ্চয়ই তুই একই কথা বলেছিস, তুমি আমার সব, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে না পেলে আমি মরে যাব। আরে ইয়ার, তুই তো এখনো বেঁচে আছিস, আর কতজনকে চুতিয়া বানাবি, আর কত ছেলেকে কাঁদাবি? আরে ভাই, তারাও মানুষ, তাদেরও ফিলিংস আছে, ওদেরও কষ্ট হয়। আমার কথা ছেড়ে দে, আমি না হয় একটু স্ট্রং, কিন্তু বাকিরা সবাই আমার মতো না। জীবনে একটা জিনিস তুই খুব ভালো শিখে রেখেছিস, সেটা হলো সুন্দর অভিনয়। আর তুই কি ভাবলি সেম ভুল আমি আবার করব? তোর মিষ্টি মিষ্টি কথা শুনে আমি আবার গলে যাব? না রে, অত আর হয় না। ন্যাড়া কিন্তু বারবার বেলতলায় যায় না। তুই আমার পিছনে সময় নষ্ট না করে ওর থেকে বরং তুই নতুন মুরগি পটা, তাতে হয়তো তোর 2 পয়সা লাভ হলেও হতে পারে। দেখ তোর রূপের আগুনে আবার কোন ছাগল পাগল হয়। দেখ, ইনস্টাতে ছোট ছোট পোশাক পরে রিলস বানালে যেমন স্টার হওয়া যায় না, ঠিক তেমনি গার্লফ্রেন্ড হলেই বউ হওয়া যায় না। আর তোর মতো মেয়েকে যে বউ হিসেবে পাবে তার লাইফের দি এন্ড। হ্যাঁ, ভাবলেই হাসি পাচ্ছে বেচারা। তোকে ছাড়া এখন আমি অনেক ভালো আছি। আসল আর নকলটা চিনতে শিখেছি, ঠিক আর ভুলটা বুঝতে শিখেছি। তুই আমাকে ছেড়ে দেওয়ার পরে আমার নিজের সাথে নিজের পরিচয় হয়েছে, নিজের ট্যালেন্টের সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, আজ আমি কিছু করে দেখাতে পারছি, তাই কোনো একটা অংশ থেকে তোকে ধন্যবাদ জানাতে চাই। চাপ নিস না। তোর মতো 100টা মেয়ে রিসেন্টলি আমাকে প্রপোজ করেছে, কিন্তু কি জানিস, এখন আমি আমার সাকসেসের খেলায় মত্ত। ভালো থাকিস। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলাম, শোন, তুই একটা মেয়ে, অক্সিজেন না। লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল। বদলা নয়, নিজেকে বদলে দেখাও। দেবদাস নয়, ফান্দাস হয়ে দেখাও। আর এই ভিডিওটিকে এত পরিমাণে শেয়ার করো যেন ভিডিওটি তার কাছে পৌঁছে যায় যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে, তোমাকে ঠকিয়েছে। ভালো থেকো, আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। টেক কেয়ার। ধন্যবাদ।